নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। তোমরা দেখতে পাচ্ছ, তার আগে আমি বলে দিই তোমাদেরকে, কিন্তু আমি কালকে রাত্রিবেলা একটা কিন্তু শর্ট নোটিশ দেখিয়েছিলাম আমাদের আরআরবি এলপির ভ্যাকেন্সি সম্বন্ধিত, ওকে। এবং সেখানে আমি বলেছি যে সেটা আমাদের হতেও পারে, এটা আমাদের ভ্যাকেন্সি, আবার নাও হতে পারে, ফেকও কিন্তু হতে পারে। বাট আজকে আমাদের কিন্তু যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনটা কিন্তু চলে এসেছে, ফুল নোটিফিকেশন চলে এসেছে আরআরবির তরফ থেকে, ওকে। জাস্ট এইটুকু শুনে কিন্তু তোমরা ভিডিওটা স্কিপ করে চলে যেও না, কারণ পুরোটা শোনো। আমি তোমাদেরকে ডিটেলসে বলছি কি হয়েছে কি না হচ্ছে, সব কিছু কিন্তু আমি তোমাদেরকে ডিটেলসে বোঝানোর চেষ্টা করব। এটা মনে রাখবে, আমি যে সময়ে ভিডিওটা বানাচ্ছি সেই সময়ে, এবং তার আমি যে সময়ে আর কি আপলোড করছি সেই সময়ের মধ্যে অনেক কিছু কিন্তু ঘটতে পারে আরআরবির যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে, ওকে। তো আমি যে টাইমে বানাচ্ছি সেই টাইম অনুযায়ী কিন্তু তোমরা একটু দেখে নিয়ে নাও। ওপরে দেখতে পাচ্ছ আমি 3:57 কিন্তু বানাচ্ছি, এই মুহূর্তে আমি চেক করে আমি তারপরে কিন্তু ভিডিওটা বানাচ্ছি, ওকে। তো আমি ডিটেলসে তোমাদেরকে বলে দিচ্ছি, এবং কি হয়েছে না হচ্ছে আমি সব কিছু কিন্তু তোমাদেরকে ডিটেলসে একটু বলে দেওয়ার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব, ওকে। তো দেখতে পাচ্ছ এই সেই আমাদের নোটিফিকেশন, ফুল নোটিফিকেশন, যেটা কিন্তু আমাদের চলে এসেছে আরআরবির তরফ থেকে, ওকে। দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, ডিটেলসে দেওয়া আছে। দেখো এখানে সিইএন নাম্বার কিন্তু দেওয়া আছে 0x/2024, ওকে। দেখো এখানে আমি কিন্তু কিছু আর কি প্রথমে ডিটেলসে বলে দিই। দেখো এখানে ওপেনিং ডেট কবে আছে আমাদের, ওপেনিং ডেট তোমরা দেখতেই পাচ্ছ 20 জানুয়ারি 2024 থেকে আমাদের শুরু হতে চলেছে, এবং 19 ফেব্রুয়ারি কিন্তু আমাদের লাস্ট ডেট আমাদের অ্যাপ্লিকেশন করার, ওকে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কি আছে, ডেট ফর মডিফিকেশন উইন্ডো ফর কারেকশনের জন্য কিন্তু আমাদের ডেট কিন্তু দেওয়া হবে 20 ফেব্রুয়ারি থেকে 29 ফেব্রুয়ারির মধ্যে, ওকে। তোমাদের যাদের আর কি ফর্ম ফিল আপ করতে ভুল হবে, তোমরা এই ডেটের মধ্যে কিন্তু তোমরা কারেকশন কিন্তু করতে পারবে, ওকে। আশা করি বোঝাতে পারলাম। তারপরে দেখো, তারপর কি আছে পোস্ট সম্পর্কে দেখো, যদিও এখানে আমাদের টেকনিশিয়ানের কোনো কিন্তু পোস্ট বেরোয়নি, এটা এবারের আর কি সব থেকে দুঃখজনক ঘটনা তোমরা বলতে পারো, দুঃখজনক ব্যাপার তোমরা বলতে পারো, যে এবার শুধুমাত্র আমাদের আরআরবি এলপির কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। হতে পারে এই ভ্যাকেন্সির সঙ্গে আবার কিন্তু পরে কিন্তু আমাদের দিয়েও দিতে পারে টেকনিশিয়ানের ভ্যাকেন্সি, কিন্তু আপাতত কিন্তু এই পোস্টে কিন্তু আমাদের এলপি শুধুমাত্র ভ্যাকেন্সি কিন্তু দিয়েছে, এখানে কোনো রকমের টেকনিশিয়ানে কিন্তু ভ্যাকেন্সি দেয়নি। দেখো এখানে পোস্টের নাম কি আছে, এলপি আমাদের পোস্ট অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, এবং পে লেভেল ইন 7 সিপিসি অনুযায়ী আমাদের লেভেল 2 হয়ে থাকবে, এবং ইনিশিয়াল পে তোমরা দেখতে পাচ্ছ 19,900, যেটা আমাদের বেসিক পে। মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু আমাদের A1 হয়ে থাকবে, ওকে। যারা চশমা পরে আছো তোমরা একটু আগে টেস্ট টুস করে নাও তোমাদের 6/6 আছে কি না উইথাউট চশমা, তারপরে কিন্তু তোমরা অবশ্যই এখানে কিন্তু অ্যাপ্লাই করবে, ওকে। A1 তোমাদের কিন্তু মেডিকেল কিন্তু ফিট কিন্তু হতে হবে, সেটা তোমরা মনে রেখো। এজ দেখো এখানে জেনারেল ক্যান্ডিডেট যারা আছো তাদের জন্য 18 থেকে 30 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে, মিনিমাম 18 ম্যাক্সিমাম 30 বছরের মধ্যে। এবং SC/ST ক্যান্ডিডেট তোমরা যারা আছো, যে রিজার্ভ ক্যাটেগরিতে আছো, সেন্ট্রাল গভর্নমেন্টের যে রুলস, সেই রুলস অনুযায়ী কিন্তু তোমরা বয়সে ছাড় পাবে। টোটাল ভ্যাকেন্সি দেখো দেখতেই পাচ্ছ এখানে 5,696, বাড়ার কোনো নাম নেয়নি, আপাতত 5,696 আছে, হয়তো ভবিষ্যতে বাড়লেও বাড়তে পারে, বাট এখন আমাদের 5,696টি কিন্তু আমাদের ভ্যাকেন্সি আছে, টোটাল ভ্যাকেন্সি, ওকে। তারপর দেখো কি আছে, একটু আরও নিচে যাই। দেখো এখানে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে, এগুলো তোমরা কিন্তু একটু পড়ে নিয়ে নেবে। মেডিকেল ফিটনেস সব কিছু দেওয়া আছে, কিভাবে কি হবে না হবে। আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি নিচের দিকে, একটু দেখি নিচে কি আছে, নিচে দেখি। দেখো তোমরা যারা আর কি প্রিপারেশন নিতে শুরু করেছো, ভালো করে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও, অবশ্যই তোমরা সাকসেস পাবে। দেখো এখানে কি আছে, মেডিকেল স্ট্যান্ডার্ড A1 এ আমাদের কি কি ফিট আমাদের থাকতে হবে সব কিছু দেওয়া আছে। দেখো জেনারেল ফিটনেসের ক্ষেত্রে আমাদের ফিজিক্যালি ফিট থাকতে হবে, অল রেসপেক্টস। তারপরে দেখো ভিজন স্ট্যান্ডার্ডে আমাদের ডিস্টেন্স ভিজন, তারপর ফগিং টেস্ট, তারপর নেয়ার ভিজন, মাস্ট পাস টেস্ট ফর কালার ভিজন হবে, তারপরে বিনোকালার ভিজন, ফিল্ড অফ ভিজন, নাইট ভিজন, মেসোপিক ভিজন এক্সেট্রা কিন্তু আমাদের কিন্তু টেস্ট কিন্তু এখানে হবে আমাদের চোখের, ওকে। তো চোখের দিকে একটু বিশেষ করে কিন্তু এখন তোমাদেরকে ভালো কিন্তু রাখতে হবে নিজেদের চোখকে, ওকে। চোখের দিকে একটু নজর রাখতে হবে, ওকে। আশা করি বোঝাতে পারলাম। আমাদেরকে অবশ্যই কি হতে হবে, ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, বা নেপাল বা ভুটান, এগুলো একটু ডিটেলসে পড়ে নিয়ে নাও। যেহেতু আমরা ইন্ডিয়ান আছি তাই আর আমি ডিটেলসে পড়লাম না, ওকে। এজ লিমিট দেখো, এজ লিমিট তোমার যে কাউন্ট হবে সেটা 1/7/2024 অনুযায়ী, যদি তোমার বয়স 18-র মধ্যে হয়ে থাকে মিনিমাম, এবং যদি তোমার বয়স ম্যাক্সিমাম 30 বছরের
মধ্যে যদি হয়ে থাকে, জেনারেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। আর যারা বয়সের ছাড় পাচ্ছ, যেমন এখানে দেখো দেওয়া হয়েছে এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য 5 বছর, ওবিসি ক্যান্ডিডেট যারা আছো, নন ক্রিমিলিয়ার ক্যান্ডিডেট তাদের জন্য 3 বছর, এবং আদার্স যে সকল ক্যান্ডিডেট আছে তাদের জন্য দেখো এখানে ছাড় কিন্তু দেওয়া আছে 3 বছর, 6 বছর, 8 বছর। তোমরা তোমাদের যে ক্যাটাগরি অনুযায়ী কিন্তু তোমরা একটু দেখে নিও, ওকে। তারপরে দেখো কি আছে, নিচে দেখো নিচে কি আছে, এজ গ্রুপ ইন ইয়ার্স 18 থেকে 30, আপার লিমিট অফ ডেট অফ বার্থ অনুযায়ী এগুলো সম্পর্কে তেমন কিছু না। দেখো ইসেন্টিয়াল কোয়ালিফিকেশন সম্পর্কে একটু আমাদেরকে জানতে হবে। কি আছে ইসেন্টিয়াল কোয়ালিফিকেশন? দ্য লিস্ট অফ ইসেন্টিয়াল কোয়ালিফিকেশন ইজ গিভেন ইন অ্যানেক্সার এ। Candidate must already have the prescribed educational technical qualification from a recognized institute university as on the last date 19 February 2024 for submission of online application. Okay, those waiting result of their final examination of the prescribed educational technical qualification should not apply. যারা আর কি এখনও পর্যন্ত যাদের রেজাল্ট আসেনি, যদি তোমাদের এই ডেটের মধ্যে যদি রেজাল্ট না এসে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না, ওকে। তোমাদের অবশ্যই কিন্তু রেজাল্ট আসতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর আশা রাখি যত আইটিআই স্টুডেন্ট আছো এবং ডিপ্লোমা স্টুডেন্ট আছো, বিটেক স্টুডেন্ট আছো, তোমাদের রেজাল্ট হয়তো চলে আসছে, ওকে। তো যাই হোক, তারপরে দেখো কি আছে, এক্সামিনেশন ফি সম্পর্কে আমাদের দেওয়া আছে। ফিটা একটু দেখে নিয়ে নাও। ফি এই যে আরআরবি ফি কিন্তু এরকমই হয়ে থাকে, তোমরা দেখতে পাচ্ছ। জেনারেল ক্যান্ডিডেট যারা আছো তাদের জন্য এখানে 500 টাকা ফি লাগবে, এবং যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছো তাদের জন্য এখানে 250 টাকা কিন্তু ফি লাগবে, ওকে। আশা করি বোঝাতে পারলাম। তারপরে দেখো কি আছে, তারপরে দেখো আর এখানে তেমন কিছু নেই। তারপর দেখো মোড অফ ফি পেমেন্ট তোমাদের অনলাইনে করতে হবে, তোমরা দেখতে পাচ্ছ। এটা একটু পড়ে নিও, যদি পড়ার ইচ্ছা হয় অবশ্যই পড়ে নেওয়াটা ভালো। তারপর কি আছে এখানের তেমন কোনো কিছু নেই, আমি ডিরেক্ট চলে যাচ্ছি নিচের দিকে। যেগুলো আমাদের আর কি গুরুত্বপূর্ণ সেগুলোর দিকে আগে আমাদেরকে নজর দিতে হবে। প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, বাট তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ যেগুলো আমার মনে হয় আমার বলে দেওয়ার দরকার সেগুলো সম্পর্কে বলে দিই। দেখো রিক্রুটমেন্ট প্রসেস সম্পর্কে এখানে দেওয়া আছে। রিক্রুটমেন্ট প্রসেস আমাদের কীভাবে হবে 12 নম্বরে দেখো দেওয়া আছে। প্রথমে আমাদের হবে ফার্স্ট স্টেজ সিবিটি 1 হবে। সিবিটি 1 হওয়ার পরে আমাদের সিবিটি 2 হবে। তারপরে আমাদের কি হবে, সিবিএটি টেস্ট, কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, সাইকো যেটাকে আমরা বলে থাকি, ওকে। তারপরে কি আছে, তারপরে আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, এবং তারপরে কিন্তু আমাদের হবে মেডিকেল এক্সামিনেশন, ওকে। ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পরেই আমাদের কিন্তু হবে মেডিকেল এক্সামিনেশন, এই দুটো কিন্তু একসঙ্গেই হয়ে থাকে, ওকে। তারপর দেখো কি আছে, তারপরে কোনো কিছু এখানে তেমন কিছু নেই। আমাদের সিলেকশন সম্পর্কে আমি তোমাদেরকে বলেই দিলাম যে সিবিটি 1 তারপর সিবিটি 2 যেমন ছিল আগে সেই কিন্তু একই রকম কিন্তু আমাদের সিলেকশন রিক্রুটমেন্ট প্রসেস আছে, ওকে। সেই সেম কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস। এখানে দেখো ফার্স্ট স্টেজ সিবিটিতে আমাদের কি বলেছে, সিবিটি 1 উইল অনলি বি এ স্ক্রিনিং এক্সাম ফর শর্ট লিস্টিং এলিজিবল ক্যান্ডিডেট ফর সিবিটি 2 বেসড অন দেয়ার নর্মালাইজড মার্কস অ্যান্ড মেরিট। এখানে কিন্তু নর্মালাইজ কিন্তু হবে যদি তারপরে দেখো কী বলেছে, দ্য মার্কস অফ সিবিটি 1 শ্যাল নট বি কাউন্টেড হোয়াইল প্রিপেয়ারিং দ্য ফাইনাল প্যানেলে কিন্তু আমাদের এই সিবিটি 1-এর যে মার্কস আছে এটা কিন্তু ধরবে না, ওকে। এটা সিবিটি 1 শুধুমাত্র জাস্ট আমাদেরকে কোয়ালিফাই করতে হবে, ওকে। আশা করি বোঝাতে পারলাম। তারপরে দেখো কি আছে, প্যাটার্ন অ্যান্ড সিলেবাস অফ সিবিটি 1 সম্পর্কে কি আছে। ডিউরেশন থাকবে আমাদের 60 মিনিট, মানে 60 মিনিট আমাদের সময় থাকবে। 75টি আমাদের কোশ্চেন থাকবে, এবং 75 নাম্বারের আমাদের এক্সাম হবে। একটা কোশ্চেনের যে নাম্বার থাকবে 1 মার্কস করে থাকবে, 1 নাম্বার করে থাকবে। দেয়ার শ্যাল বি নেগেটিভ মার্কিং কিন্তু আমাদের থাকছে 1/3। 3টা কোশ্চেন ভুল করলে 1 নাম্বার আমাদের কাটা যাবে। তারপর নর্মালাইজেশন অফ মার্কস উইল বি ডান ফর সিবিটিস হেল্ড ইন মাল্টিপল শিফটসে কিন্তু আমাদের মানে যে আমাদের এক্সামিনেশন যে আমাদের হবে তার জন্য কিন্তু আমাদের নর্মালাইজেশন কিন্তু হতে পারে, ওকে। মিনিমাম পার্সেন্টেজ ফর এলিজিবিলিটি, মিনিমাম আমাদেরকে আর কি এলিজিবল মানে তুমি যোগ্য হবে, তুমি এটাতেই যে তোমার সিলেকশন হবে তা কিন্তু নয়, তুমি শুধুমাত্র যোগ্য হবে, কোয়ালিফাই করবে, সেটা হবে গিয়ে 40% ইউআর আর ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য, এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে 30%, নন ক্রিমিলিয়ার যারা আছো তাদের জন্য 30%, ওবিসি নন ক্রিমিলিয়ার, ওকে। তারপর এসসি ক্যান্ডিডেট যারা আছো তাদের জন্য 30%, এসটি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 25% এখানে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রেখেছে। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। আর এই ক্রাইটেরিয়াটা কিন্তু তোমরা তারাই পূরণ করতে পারবে
তারা অবশ্যই পারবে। যারা আর কি অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের স্টুডেন্ট আছো তোমরা অবশ্যই পারবে রিজনিংটা শুধু পড়েই। ওকে, রিজনিংটা তোমাদেরকে কিন্তু এখান থেকে তোমরা ফ্রি অফ কস্টে কিন্তু পেয়ে যাচ্ছ। তার জন্য আমি বলবো এখান থেকে তোমাদেরকে পড়তে। এটা আমি বলছি না যে তোমরা যারা অন্য জায়গা থেকে পড়ছো তোমরা পারবে না, তোমরাও পারবে, জাস্ট বাড়িতে কিন্তু পড়তে হবে। বারবার আমি বলি তোমাদেরকে কিন্তু যে বাড়িতে কিন্তু পড়তে হবে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা পারবে। দেখো তারপরে কি আছে নিচে, দেখো কি আছে আমাদের কি কোন কোন সাবজেক্ট পড়তে হবে। দেখো ম্যাথামেটিক্স থেকে এই সকল চ্যাপ্টার কিন্তু আমাদেরকে পড়তে হবে, এই সকল টপিক কিন্তু আমাদেরকে পড়তে হবে। একটু খাটতে শুরু করে দাও, এতগুলো চ্যাপ্টার আমাদেরকে পড়তে হবে। তারপর মেন্টাল অ্যাবিলিটি থেকে দেখো আমাদের কি আসছে। মেন্টাল অ্যাবিলিটি মানে হচ্ছে রিজনিং থেকে দেখো এই প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু আমাদেরকে পড়তে হচ্ছে, এই প্রত্যেকটা চ্যাপ্টার আমাদেরকে পড়তে হবে। ওকে, আর এই প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করার দায়িত্ব আমার। এই মেন্টাল অ্যাবিলিটির প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করার দায়িত্ব আমি নিয়েছি, তো আমি তোমাদেরকে কিন্তু কমপ্লিট করে দিয়ে দিব। ওকে, তারপর দেখো কি আছে জেনারেল সায়েন্স কি ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স 10th স্ট্যান্ডার্ড লেভেলের কিন্তু আমাদের এখানে জিজ্ঞেস করবে। ওকে, কোশ্চেন আসবে 10th স্ট্যান্ডার্ড জেনারেল সায়েন্সের জন্য আমি তোমাদেরকে বই কিন্তু বলেই দিয়েছি। সেই বই যদি তোমরা পড়ো তাহলে অবশ্যই কিন্তু তোমরা জেনারেল সায়েন্সে কিন্তু ভালো কিন্তু নাম্বার নিয়ে আসবে। তারপর দেখো জেনারেল অ্যাওয়ারনেস আমাদের আছে ডি নাম্বারে কি কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্পোর্টস, কালচার, পার্সোনালিটিস, ইকোনমিক্স, পলিটিক্স অ্যান্ড আদার সাবজেক্ট অফ ইম্পর্টেন্স। ওকে, আশা করি বোঝাতে পারলাম কোন কোন টপিক এখানে আমাদের আসছে জেনারেল অ্যাওয়ারনেসে। তারপর দেখো এটা পাস করার পরে, এটা কোয়ালিফাই করার পরে আমাদের হবে সিবিটি টু এ দেখো এখানে সিবিটি টু বলতে সেকেন্ড স্টেজ সিবিটি। এখানে দেখো আমাদের টোটাল যে আমাদের এক্সামিনেশন সেটা কিন্তু আমাদের দুটো পার্টে কিন্তু হবে, পার্ট এ এবং পার্ট বি। পার্ট এ যেটা আছে সেখানে আমাদের 90 মিনিটের সময় থাকবে এবং 100টি আমাদের কোশ্চেন থাকবে। একটি কোশ্চেনে কিন্তু আমাদের 1 নাম্বার করে থাকবে, টোটাল 100টি কিন্তু আমাদের কোশ্চেন হবে। তারপর দেখো পার্ট বি আছে, পার্ট বিতে আমাদের সময় থাকবে 60 মিনিট, 60 মিনিটের এবং 75টি কোশ্চেন থাকবে 75 নাম্বারের। ওকে, একটি কোশ্চেনের নাম্বার হচ্ছে 1 নাম্বার করে। দেয়ার শ্যাল বি নেগেটিভ মার্কিং 1/3 মার্কস ফর এচ রং অ্যান্সার। একটা কোশ্চেন ভুল করলে 3টে কোশ্চেন ভুল করলে আমাদের কিন্তু 1 নাম্বার করে এখানে কাটবে। ওকে, এটা আছে এখানে নেগেটিভ মার্কিং। নর্মালাইজেশন অফ মার্কস উইল বি ডান ফর সিবিটি হেল্ড ইন মাল্টিপল শিফট। এখানে নর্মালাইজেশন কিন্তু হতে পারে যদি সিবিটি যে এক্সাম সেটা যদি মাল্টিপল শিফটে যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে। ওকে, ইন পার্ট এতে কি বলেছে, পার্ট এতে তোমাকে মিনিমাম এলিজিবিলিটি মানে মিনিমাম এলিজিবল হওয়ার জন্য তুমি যদি ইউআর বা ইডব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে 40% নাম্বার তোমাকে নিয়ে আসতেই হবে। আর যদি ওবিসি নন ক্রিমিলিয়ার হয়ে থাকো এবং এসসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাকে 30% নাম্বার নিয়ে আসতে হবে। আর এসটি ক্যান্ডিডেট যারা আছো তাদের জন্য কিন্তু 25% নাম্বার কিন্তু নিয়ে আসতে হবে। ওকে, আশা করি বোঝাতে পারলাম। তারপর দেখো 6 নম্বর কি বলেছে, only the marks second in part A shall be counted for shortlisting of candidates for further stage of this recruitment process provided the candidate irrespective of community is able to secure qualifying marks 35% in part B। পার্ট বি যেটা আমাদের আছে সেই পার্ট বিটাতে শুধুমাত্র আমাদেরকে 35% মার্কস নিয়ে আসতে হবে। কতর মধ্যে? 60-এর মধ্যে, 75টি কোশ্চেন থাকবে, তো 75-এর মধ্যে আমাদেরকে 35% কিন্তু নিয়ে আসতে হবে শুধুমাত্র আমাদেরকে কোয়ালিফাই করার জন্য। ওকে, জাস্ট আমাদের পার্ট বিটা কিন্তু কোয়ালিফাই করতে হবে। বাট পার্ট এ যেটা আছে আমাদের সিবিটি টু এর পার্ট এ, সেই পার্ট এতে কিন্তু আমাদেরকে ভালো নাম্বার নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু আমরা কি হব, তাহলে কিন্তু আমাদের চাকরিটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। ওকে, যে যত নাম্বার নিয়ে আসতে পারবে পার্ট এতে কিন্তু নিয়ে আসার চেষ্টা করো। পার্ট এতে আমাদেরকে কিন্তু নাম্বার কিন্তু নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু তুমি শর্ট লিস্ট কিন্তু হতে পারো। ওকে, আশা করি বোঝাতে পারলাম। সিলেবাসটা দেখো, সিলেবাস আমাদের পার্ট এতে কী আছে, ম্যাথামেটিক্স থেকে আছে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে আছে, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে আছে। তারপরে দেখো বেসিক সায়েন্সটা কিন্তু আছে, বেসিক সায়েন্সটা সম্পর্কে আমি বলেছি যে এটা থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু এখানে দেখো এখানে কিন্তু ডিএই কিন্তু দিয়ে দিয়েছে যে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংটা কিন্তু আছে। আশা করি বোঝাতে পারলাম। এবং বই সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে বলেই দিয়েছি যে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আমাদেরকে কী বই পড়তে হবে। ওকে, আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। বাট এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, এই আমাদের যে পার্ট এ আছে, পার্ট এতে কিন্তু এখানে আমাদের জিকেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, জেনারেল অ্যাওয়ারনেসটা কিন্তু দেখতে পাচ্ছি না। বাট এখানে কিন্তু 3টেই দেওয়া আছে, ম্যাথামেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং আর বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। যাই হোক, একটা হয়তো সাবজেক্ট আমাদের কমেছে, আশা করি হয়তো কমেছে। তো দেখো আগে প্রথমে আমি বলে দিচ্ছি, তারপরে আমি ডিটেলসে কিছু কথা বলে দিচ্ছি কি হয়েছে কি না হচ্ছে। ওকে,
দেখো এখানে ম্যাথামেটিক্স থেকে আমাদেরকে এই সাবজেক্টগুলো পড়তে হবে, এই টপিকগুলো পড়তে হবে, চ্যাপ্টারগুলো পড়তে হবে, এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে আমাদের এই চ্যাপ্টারগুলো পড়তে হবে। এই চ্যাপ্টারগুলো কমপ্লিট করার দায়িত্ব আমার। তারপর বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে আমাদেরকে কী কী টপিক পড়তে হবে, কী কী চ্যাপ্টার পড়তে হবে, সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ। এই সকল চ্যাপ্টার পড়তে হবে এবং কোথা থেকে পড়বে সেই সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে ডিটেলসে কিন্তু বলে দিয়েছি। ওকে, তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। তারপর দেখো কি আছে পার্ট বি। পার্ট বিটা কী আছে, পার্ট বি এরও কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছি যে নিমির যে বই আছে সেই বইটাকে তোমরা ফলো করো, তাহলে তোমরা পার্ট বিতে অবশ্যই কোয়ালিফাই করবে। ওকে, জাস্ট আমাদেরকে কোয়ালিফাই করতে হবে। কত নাম্বার নিয়ে আসতে হবে? 35% নাম্বার নিয়ে আসতে হবে পার্ট বিতে। তুমি যেই ট্রেড থেকে আছো সেই ট্রেডেই কিন্তু তোমাকে সেই ট্রেডের যে রিলেটেড আছে থিওরি যে আছে সেই থিওরি থেকে কিন্তু তোমার কিন্তু কোশ্চেন কিন্তু এখানে এরা জিজ্ঞাসা করবে। ওকে, আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। ওকে, এটা গেল আমাদের পার্ট বি। পার্ট বিতে দেখো এখানে কি আছে, কোয়ালিফাইং টেস্ট অফ সিবিটি, কোয়ালিফিকেশন ওয়াইজ গ্রুপিং অফ ট্রেডস সাবজেক্ট। দেখো qualification of candidate engineering electrical engineering and combination of various streams of electrical engineering, মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে যত আছে সব যত আর কি ব্রাঞ্চ আছে প্রত্যেকটা ব্রাঞ্চই এই কিন্তু ট্রেডে কিন্তু তোমরা এক্সাম আর কি দিতে পারো, যেমন ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক, ওয়্যারম্যান, আর্মেচার, কোয়েল ওয়েন্ডার, এই সকল আর কি ট্রেডে কিন্তু তোমরা দিতে পারো। ওকে, আর ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্বিনেশন অফ ভেরিয়াস স্ট্রিমস অফ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ইলেকট্রনিক্স মেকানিক আর মেকানিক রেডিও অ্যান্ড টিভি, এই দুটো ট্রেডে কিন্তু তোমরা এখানে এক্সাম কিন্তু দিতে পারো। তারপর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্বিনেশন অফ ভেরিয়াস স্ট্রিমস অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে দেখো ফিটার ট্রেডে তোমরা দিতে পারো, মেকানিক মোটর ভেহিকেলে দিতে পারো, ট্রাক্টর মেকানিকে দিতে পারো, মেকানিক ডিজেলে দিতে পারো, টার্নারে দিতে পারো, মেশিনিস্টে দিতে পারো, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিংয়ে দিতে পারো, কন্ডিশনিং মেকানিকে দিতে পারো, তারপর হিট ইঞ্জিনে তোমরা দিতে পারো, তারপর মিল রাইট মেনটেনেন্স মেকানিকে কিন্তু তোমরা এক্সাম কিন্তু দিতে পারো। ওকে, যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে আছো বা ব্রাঞ্চ থেকে আছো। ওকে, তারপর দেখো অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্বিনেশন অফ ভেরিয়াস স্ট্রিমস অফ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে দেখো মেকানিক মোটর ভেহিকেল, ট্রাক্টর মেকানিক, মেকানিক ডিজেল, তারপর হিট ইঞ্জিন, তারপর রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক, এই সকল ট্রেডে কিন্তু তোমরা এখানে এক্সাম কিন্তু দিতে পারবে পার্ট বি এর ক্ষেত্রে। ওকে, পার্ট বিটার জন্য এখানে ডিটেলসে বলে দিয়েছে যে কোন কোন ব্রাঞ্চ কোথায় কোথায় দিতে পারবে। ওকে, আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। তারপর কি আছে, কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, তারপরে হবে আমাদের সাইকো টেস্ট। সাইকো টেস্টে কী কী আছে একটু দেখে নিয়ে নাও। দেখো সাইকো টেস্টের ক্ষেত্রে আমাদের পার্ট সাইকো টেস্ট সম্পর্কে এখানে 70% আর কি ওয়েটেজ এখানে নিয়ে নেবে সাইকো টেস্ট যে আর কি আমাদের হবে। দিস মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অনলি, এই যে জি নাম্বারে দেখো কি আছে, অনলি ফ্রম এমংস্ট candidate qualifying in the CBAT 70% weightage will be given for marks obtained in part A of CBT2 and 30% weightage for score obtained in the CBAT। তোমার যে স্কোর তুমি করবে সিবিএটি এই সাইকো টেস্টের 30% এরা এখানে নেবে। সিবিএটি মানে সাইকো টেস্টে তুমি যে যত নাম্বার নিয়ে আসবে তার থেকে 30% নেবে, এবং তোমার যে আর কি CBT2 এর পার্ট এতে যে আমাদের এক্সাম হবে 100 নাম্বারে ধরো তুমি 70 নাম্বার নিয়ে এসেছো, ওকে 70% নিয়ে এসেছো, তো সেই 70%-এর আবার 70% বের করে সেখানে যেটা আসছে 70% যদি বের করি, 70-এর যদি 70% বের করি তাহলে হবে 49, তো সেই 49 নাম্বার নেবে। আর এদিকে তুমি যদি 30% যদি নিয়ে আসতে পারো তাহলে কিন্তু এটা আর কি যোগ করে যে নাম্বারটা আসবে সেই নাম্বার অনুযায়ী কিন্তু তোমার মেরিট কিন্তু তৈরি হবে। ওকে, আশা রাখি তোমাদেরকে বোঝাতে পারলাম। যারা এএলপির ক্যান্ডিডেট আছো, এটা যেহেতু এএলপির শুধু ভ্যাকেন্সি বেরিয়েছে, তো এএলপির জন্য কি হচ্ছে আমাদেরকে সিবিটি টু এর যে পার্ট এ আছে, CBT2 এর পার্ট এ এবং সাইকো টেস্টের কি হচ্ছে, সাইকো টেস্ট মিলে সাইকো টেস্ট সিবিএটি টেস্টের দুটোকে আর কি মিলিয়ে কিন্তু আমাদের কি হচ্ছে, আমাদের কিন্তু মেরিট কিন্তু তৈরি হবে। ওকে, এই দুটোকে মিলিয়ে কিন্তু আমাদের মেরিট কিন্তু তৈরি হবে। ওকে, আশা করি বোঝাতে পারলাম। তারপরে কি আছে, তারপর দেখো ডকুমেন্ট ভেরিফিকেশন আছে আমাদের, এটা কমপ্লিট করার পরে মেরিটে নাম চলে আসছে, তারপরে আমাদের হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আমি পরে তোমাদেরকে ডিটেলসে বলে দিয়ে দেবো, আপাতত দরকার নেই। তারপর হাউ টু অ্যাপ্লাই সম্পর্কে বলে দিয়েছে, কিভাবে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই সম্পর্কে দেখো আমি তোমাদেরকে সব কিছু ডিটেলসে বলে দিয়ে দেবো। এই যে সকল আর কি সাইট তোমরা দেখতে পাচ্ছ, এগুলো প্রত্যেকটা আরবি জন ওয়াইজ আর কি এখানে সাইট দেওয়া আছে। তো এটাই হচ্ছে গিয়ে ডিটেলসে আর কি এখানে যা কিছু এসেছিলো আমি সব কিছু বলে দিয়ে দিলাম। ওকে, মডিফিকেশন অফ অ্যাপ্লিকেশন সম্পর্কে এখানে দেওয়া আছে, এখানে আর তেমন কিচ্ছু নেই, বাট
আমরা একটু নিচের দিকে চলে যাব, নিচের দিকে গিয়ে আমরা আর একটু ডিটেলসে কী আছে সেটা একটু দেখে নিয়ে নেব। দেখো এখানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টের নাম আমরা ভালো করেই জানি, লেভেল 2 এর হয়ে থাকে 19,900 পে, মেডিকেল A1 ক্যাটাগরি হতে হবে। যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছো তাদের জন্য এখানে কোনো রকমের কিন্তু ভ্যাকেন্সি কিন্তু নেই, তোমরা এখানে কিন্তু এলিজিবল না, এটা কিন্তু একটু ভালো করে ঢুকিয়ে নিয়ে নিও, ওকে, মানে ভালো করে কিন্তু বুঝে নিয়ে নিও। তারপর দেখো মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশনে কী বলছে। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশনে ম্যাট্রিকুলেশন তোমাকে পাস করতে হবে, মানে মাধ্যমিক পাস করতে হবে, প্লাস তোমাকে আইটিআই করা থাকতে হবে। যদি কিসে এনসিভিটি বা এসসিভিটি দুটোই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ওকে। আইটিআই করা তোমাকে থাকতে হবে, এনসিভিটি বোর্ড হোক বা সেটা এসসিভিটি হোক, দুটোতেই কিন্তু হলে কিন্তু চলবে, ওকে। এবং ট্রেডগুলো দেখো কী কী আছে, ফিটার, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মিল রাইট মেনটেনেন্স মেকানিক, মেকানিক রেডিও অ্যান্ড টিভি, ইলেকট্রনিক্স মেকানিক, মেকানিক মোটর ভেহিকেল, ওয়ারম্যান, ট্র্যাক্টর মেকানিক, আর্মেচার অ্যান্ড কোয়েল ওয়েন্ডার, মেকানিক ডিজেল, হিট ইঞ্জিন, টার্নার, মেশিনিস্ট, তারপরে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, যেটাকে সংক্ষেপে আমরা আরএসি বলে থাকি, কন্ডিশনিং মেকানিক এখানে লেখা আছে। তো এই সকল ট্রেড কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো, ওকে। এই সকল ট্রেড এখানে অ্যাপ্লাই করতে পারছো আইটিআই এর, ওকে। আইটিআই এর যে সকল ট্রেড নাম বললাম, এই সকল ট্রেড এলিজিবল অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের পোস্টের জন্য আমাদের যে ভ্যাকেন্সি এসেছে সেই ভ্যাকেন্সিতে, ওকে। তারপর দেখো যারা অ্যাপ্রেন্টিসশিপ ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে কি বলেছে, তোমাকে 10th পাস করতে হবে, প্লাস যদি তোমার কমপ্লিট অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ ইন দ্য ট্রেড মেনশন অ্যাবভ, যে সকল আর কি এখানে ট্রেডের কথা বললাম, এই সকল ট্রেডে যদি তোমার যদি অ্যাপ্রেন্টিসশিপ যদি করা থাকে তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই কিন্তু যোগ্য, ওকে। তারপর কি আছে, তারপর ডিপ্লোমা যদি তোমার যদি করা থাকে, তোমার আইটিআই করা নেই, তুমি যদি ম্যাট্রিকুলেশন মানে 10th যদি তোমার পাস যদি করা থাকে, প্লাস যদি তোমার ডিপ্লোমা যদি করা যদি থাকে মেকানিক্যাল ট্রেডে, মেকানিক্যাল ব্রাঞ্চে বা ইলেকট্রিক্যাল ব্রাঞ্চে বা ইলেকট্রনিক্স ব্রাঞ্চে বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে যদি তোমার করা যদি থাকে ডিপ্লোমা, তাও কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। এছাড়াও যদি তোমার বিটেক যদি করা থাকে এই সকল ট্রেডে, তাহলেও কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারছো, ওকে। বিটেক যদি করা থাকে এই সকল ট্রেডে, তারপরেও কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো, ওকে। আশা করি আমি বোঝাতে পারলাম। দেখো এখানে লেখাই আছে, নোট করে দিয়ে দিয়েছে যে ডিগ্রি ইন দ্য ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন অ্যাজ অ্যাবভ উইল অলসো বি অ্যাকসেপ্টেবল ইন লিউ অফ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। এখানে যে সকল ডিপ্লোমার ব্রাঞ্চ দেওয়া আছে এই সকল ব্রাঞ্চে যদি তোমার ডিগ্রি যদি করা থাকে, বিটেক যদি করা থাকে বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যদি থাকে, তাহলে কিন্তু তুমি এখানে এলিজিবল, ওকে। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কী চেয়েছে সেই সম্পর্কে। দেখো এখানে ভ্যাকেন্সি সম্পর্কে দেওয়া আছে, জোন ওয়াইজ কোন জনে কতগুলো সিট আছে সে সম্পর্কে কিন্তু এখানে ডিটেলসে কিন্তু দেওয়া আছে। তো এগুলো একটু তোমরা দেখে নিয়ে নিও, আমি যদি বলি তাহলে অনেক কিন্তু বড় কিন্তু হয়ে যাবে ভিডিও। আর শেষের দিকে গিয়ে আমি একটাই তোমাদেরকে ইনফরমেশন দিতে চাই যে আমি প্রথম থেকে বলেছি যে তোমরা কিন্তু একদম লাস্ট পর্যন্ত কিন্তু থাকবে, কারণ এখানে তোমাদেরকে কিছু আমি গুরুত্বপূর্ণ কথা কিন্তু বলতে যাচ্ছি। দেখো আমি তোমাদেরকে প্রথমে বলে দিয়েছি যে আমি যেই সময়ে আর কি ভিডিওটি আর কি তৈরি করছি সেই সময়ের কথা বলছি। দেখো এখন বেজে গেছে 4টা 19, কিন্তু আমি ভিডিওটা শুরু করেছি অনেকক্ষণ আগের থেকেই। তো যেই মুহূর্তে আমি আর কি আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে অফিসিয়াল ওয়েবসাইটে আর কি গেছিলাম, তখন কিন্তু এই নোটিফিকেশনটা কিন্তু আমি দেখতে পাইনি, ওকে। এই নোটিফিকেশনটা আমি তখন কিন্তু দেখতে পাইনি। এই নোটিফিকেশনটা আমি কোথায় পেয়েছি, এই নোটিফিকেশনটা বাইরের কোনো সাইট থেকে কিন্তু আমি এটা নিয়েছি, ওকে। সেখান থেকে কিন্তু পেয়েছি, বাট এটা কিন্তু আমাদের রিয়াল, এটা কিন্তু আমাদের রিয়াল। কেন রিয়াল বলছি আবার, কারণ এই যে পোস্টটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে এসেছিল, বাট আমি যখন অফিসিয়াল ওয়েবসাইটে যাই গিয়ে ডাউনলোড করতে যাই তখন কিন্তু এই পোস্টটা ছিল না, ওকে। কোন ওয়েবসাইটে এসেছিলো সেই ওয়েবসাইটটাও তোমাদেরকে একটু আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। দেখো তোমরা দেখতেই পাচ্ছ ওয়েবসাইটটা আমি খুলে নিয়েছি, আরআরবি জম্মু nic.nic.in। আরআরবি জম্মু যে জোন আছে সেই জোন থেকে কিন্তু প্রথম এখানে কিন্তু পাবলিশ কিন্তু করা হয়ে থাকে। এই যে 2018 দেখতে পাচ্ছ, এর ওপরেই কিন্তু 3টা কিন্তু নোটিশ ছিল, ওকে। সম্ভবত 3টা ছিল, বাট এখানে কিন্তু নোটিশ কিন্তু ছিল আমাদের এই যে আর কি তোমাদেরকে পিডিএফটা দেখালাম সেই পিডিএফটার কিন্তু এখানে নোটিফিকেশনটা ছিল। বাট আমি যখন ক্লিক করি তখন দেখি এখানে কিন্তু কোনো নোটিফিকেশন নেই, মানে সেটাকে ডিলিট করে দিয়েছে, ওকে। কেন ডিলিট করেছে সেটা আরআরবি জানে, সেটা কি আদৌ ফেক ছিল না কী ছিল সে সম্পর্কে কিন্তু অবশ্যই আমরা ডিটেলসে কিন্তু জানবো, কারণ যখন আর কি আমাদের ভ্যাকেন্সি আসবে, ভ্যাকেন্সি যেহেতু একবার এখানে
পোস্ট করে দিয়েছে, তার মানে আমাদের ভ্যাকেন্সি চলেই এসেছে। হয়তো কোনো কারণবশত কোনো কিছু হয়তো ভ্যাকেন্সি রিলেটেড হতে পারে বা কোনো সমস্যার কারণে হয়তো সেটা ডিলিট করে দিয়েছে, কিন্তু আমাদের যে ভ্যাকেন্সি সেটা তোমরা ধরে রেখে দাও, 100% কিন্তু আমাদের ভ্যাকেন্সি কিন্তু চলেই এসেছে। তো তোমরা কিন্তু এখন থেকে কিন্তু পড়াশোনা শুরু করে দাও। আর যে পোস্টটা যেটা দেখালাম সেটা কিন্তু সঠিক, কিন্তু সেখানে হয়তো কিছু হয়তো পোস্ট বাড়াতে পারে বা কোনো কিছু হয়তো হয়েছে, সমস্যা দেখা দিয়েছে, তার জন্য এখান থেকে ডিলিট করে দিয়েছে। ওকে, তো আস্তে আস্তে কালকে আমাদের 20 তারিখ, কালকে থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ। তো তখন থেকে আমরা কিন্তু বুঝতে পারবো যে কোথায় কীরকম কী কোথায় আবার পোস্ট বাড়লো না কমলো, সে সম্পর্কে কিন্তু আমরা প্রত্যেকটা কিছু কিন্তু জানতে পারবো। ওকে, আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম, কি বলতে চাইলাম সেই সম্পর্কে আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। তো আরআরবি জম্মু জনে কিন্তু প্রথম এসেছিল এই যে ভ্যাকেন্সি সম্পর্কে যে আপডেট, সেই আপডেটটা। ওকে, বেস্ট অফ মাই নলেজ। ওকে, তো থ্যাংক ইউ। এই জন্য এইটুকুই আর কি বলার জন্য আমি তোমাদেরকে এই ইনফরমেশনটা দিলাম। এবং যে কিছু এখানে আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন প্রত্যেকটা কিছু কিন্তু সেমই থাকবে আশা রাখি। ওকে, যেহেতু ভ্যাকেন্সি এখান থেকে ডিলেট হয়ে গিয়েছে, তার জন্য কিন্তু কনফার্ম হয়ে বলতে পারছি না, বাট এটাই আশা রাখি যে যেগুলো লিখেছে সেগুলোই সত্যি হতে চলেছে, বাট এখানে ভ্যাকেন্সি একটু হলেও হয়তো বাড়তে পারে। ওকে, আশা রাখি বাড়বে। ওকে, থ্যাংক ইউ।